हेलो एंड वेलकम टू आवर न्यू भिडियो। तो आज के আমরা আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এথিক্স পোর্শন নিয়ে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ক্লাসে ফিলোসফি পার্ট 1 যে ফার্স্ট পেপারটা রয়েছে সেটা ডিএসসি মাইনর হোক মেজর হোক এই পেপার বা সিসি 1 এই পেপারের এথিক্স বা নীতিবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে। তো আগের বিভিন্ন ক্লাসে আমরা নীতিবিদ্যার বিভিন্ন পোর্শনগুলো নিয়ে আলোচনা করেছি। লাস্ট ক্লাসে প্রশ্ন ছিল টুকলি করে পাস করা এটি ভালো কর্ম নাকি নৈতিক মন্দ কর্ম। তো দেখা যাক কে কি কমেন্ট করেছে। বলে রাখি এই কাজটিকে মন্দ কর্ম বলা হবে কারণ এর উদ্দেশ্য ভালো, লক্ষ্য বস্তুও ভালো, কিন্তু লক্ষ্য লাভের উপায়টা মন্দ। তো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া বা অনৈচ্ছিক ক্রিয়া নিয়ে। অনৈতিক ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া ভালোও নয় মন্দও নয়, উচিত নয় অনুচিত নয়, ন্যায়ও নয় অন্যায়ও নয়, সেরকম ক্রিয়াকেই বলা হয় অনৈতিক ক্রিয়া। এখন অনৈতিক ক্রিয়ার বিভিন্ন প্রকার রয়েছে এবং এর প্রকারগুলো একটু জেনে রাখা দরকার, কারণ শর্ট কোয়েশ্চেনে যদি চলে আসে একটা অনৈতিক ক্রিয়া দিয়ে বললো যে এই ক্রিয়াটাকে আমরা নৈতিক বলবো নাকি অনৈতিক বলবো, যদি ঠিকঠাকভাবে জানা না থাকে তাহলে কিন্তু আমরা উত্তর ভুল করে আসতে পারি। তো আজকে আমরা অনৈতিক ক্রিয়ার বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পুরনো পার্টগুলো দেখে এসো, ভিডিও শেষ পর্যন্ত দেখো, শেষে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাও। ধন্যবাদ। তো আপাতত আমরা প্রথমে আলোচনা করব নৈতিক ক্রিয়ার অনৈতিক ক্রিয়ার প্রথম যে পোর্শনটি রয়েছে সেটি হচ্ছে স্বয়ং ক্রিয়া। স্বয়ং মানে নিজে নিজে, আর ক্রিয়া মানে কাজ। যে কাজগুলো নিজে নিজে হয়, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেগুলোকেও কিন্তু আমরা অনৈতিক ক্রিয়া বলবো। যেমন একটা মানুষ জন্মাবার সঙ্গে সঙ্গেই কি হয় না, তার ব্রিদিং যে প্রসেসটা সেটা চালু হয়ে যায়, শ্বাস প্রশ্বাস নেওয়াটা আচ্ছা জন্মের আগে থাকতেই চালু হয়ে যায়। চলো আচ্ছা, তারপরে তার শরীরের যে সংবাহন তন্ত্র সেটা কাজ করতে শুরু করে দেয়। তারপরে তার ভিতরের যে হৃৎপিণ্ড সেটা পাম্প করে। জানো তো মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমাদের হৃৎপিণ্ড কিন্তু তার পাম্পিং কাজ চালিয়ে যাচ্ছে। এখন তোমরা ভিডিও দেখছো, এখনো কিন্তু তোমাদের হৃৎপিণ্ড কাজ করে যাচ্ছে। এছাড়া হচ্ছে আমাদের পাকস্থলী, এটাও কিন্তু কাজ করে। খাওয়া হয়ে গেলে তার আধ ঘন্টা পর পর্যন্ত পাকস্থলী তার কাজ চালিয়ে যেতে থাকে। তো অনেক সময় বেশি খেলে বেশিক্ষণ সময় লেগে যায়। যাই হোক, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে এবং কাজ মানেই হয় সেটা নৈতিক ক্রিয়া হবে, নয়তো অনৈতিক ক্রিয়া হবে। তো বলে রাখি এটা কিন্তু অনৈতিক ক্রিয়াই হবে, অর্থাৎ হৃৎপিণ্ডের কাজ, রক্ত সংবহন তন্ত্রের কাজ, পাকস্থলীর কাজ, শ্বাস প্রশ্বাসের কাজ, শ্বসন রেচন, এগুলো সবই হচ্ছে কি না অনৈচ্ছিক ক্রিয়া। এগুলো ব্যক্তির ইচ্ছার উপর ডিপেন্ড করে না। আমি ইচ্ছা করলাম শ্বাস প্রশ্বাস নিলাম, ইচ্ছা করলাম না নিলাম না, আমার ইচ্ছা হলো হৃৎপিণ্ডকে চালালাম, ইচ্ছা হলো বন্ধ করে দিলাম, এটা হয় না। এরা নিজেদের নিয়ন্ত্রণে চলতে থাকে। এটাকেই বলা হচ্ছে কি না স্বয়ং ক্রিয়া। স্বয়ং ক্রিয়া হচ্ছে একটি কিন্তু অনৈতিক ক্রিয়া। দ্বিতীয় প্রকার অনৈতিক ক্রিয়া হলো শত সঞ্জাত ক্রিয়া। আসলে আমরা যখন জন্মাই আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ আস্তে আস্তে বাড়তে থাকে এবং যখন বাড়ে তাদের মধ্যে কি হয় না বিভিন্ন পেশি শক্তিজাত শক্তি সঞ্চিত হয়। সেই শক্তিগুলো কি হয় না পরে তাদের মধ্যে শিশুদের মধ্যে নানাভাবে প্রকাশ পায়। দেখা যাচ্ছে যে মাঝরাতে শিশু হঠাৎ কাঁদতে শুরু করে দিল। অনেকে ভাবে যে হয়তো খুব খারাপ স্বপ্ন দেখেছে সেই জন্য কাঁদছে, বা মাঝরাত্রে শিশু হয়তো হাসতে শুরু করে দিল। মাঝরাত্রে কেন, শিশু ঘুমোতে ঘুমোতে হাসে, ঘুমোতে ঘুমোতে কাঁদে, হঠাৎ হঠাৎ হাত পা ছুঁড়তে শুরু করে দিল। এই যে ক্রিয়াগুলো, এগুলো সবই কিন্তু হচ্ছে তার শত সঞ্জাত ক্রিয়া, অর্থাৎ সঞ্জাত শরীরের ভিতরে জাত সঞ্চিত শক্তি সেটার বহিঃপ্রকাশ ঘটে। অর্থাৎ পেশিতন্ত্রে খিঁচ লেগে গেল, সেক্ষেত্রে হয়তো হাত পা ছুঁড়তে শুরু করে দিল, বা
পেটের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দলা পাকিয়ে গেল, সেক্ষেত্রে কাঁদতে শুরু করে দিল, বা যেখান থেকে কাতুকুতু লাগে অর্থাৎ পেটে বা এই জায়গাগুলো, এখানে হয়তো কোনো রকম স্নায়বিক কোনো ফাংশানে কিছু হয়ে গেল, শিশু হাসতে শুরু করে দিল। কেউ কাতুকুতু দিয়ে হাসাচ্ছে না বা কেউ মেরে কাঁদাচ্ছে না, শিশু নিজে নিজেই হাসছে কাঁদছে। এই শিশুর নিজে নিজে হাসা বা কাঁদা এগুলোকে ভালোও বলা যায় না, মন্দও বলা যায় না। এবং শিশু ইচ্ছা করে হাসে বা ইচ্ছা করে কাঁদে এরকমটাও নয়। অনেকে বলে না আমার শিশু খুব বাজে, সে সবসময় কাঁদে, বা কেউ বলে আমার শিশু খুব ভালো, সে সবসময় হাসে। এগুলো সবই কিন্তু শত সঞ্জাত ক্রিয়া, এগুলোকে ভালো মন্দের আওতায় ফেলা যায় না। তাহলে এগুলো সবই হচ্ছে অনৈতিক ক্রিয়া। তৃতীয় প্রকার অনৈতিক ক্রিয়া হলো প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা নির্দিষ্ট ফাংশনে কাজ করে এবং তাদেরকে যদি ওই একই রকম উদ্দীপক দেওয়া হয়, সে একই রকম প্রতিক্রিয়া করে। যেমন গরম পাত্রে হাত লাগা মাত্র আমরা সঙ্গে সঙ্গে হাত সেখান থেকে সরিয়ে নিই। চোখ খুলে আসো এবং চোখের তারারন্ধ্রে হয়তো খুব জোরালো আলো হঠাৎ করে পড়লো, তাহলে তারারন্ধ্রের যে গ্রন্থিটা সেটা যদি ফুলে থাকে সেটা ছোট হয়ে যাবে, অর্থাৎ তারারন্ধ্রের ভিতরে যে তারারন্ধ্রটাই সংকুচিত হয়ে যাবে। বা ঝাঁঝালো গন্ধ নাকে আসা মাত্র হাঁচি কাশি শুরু হয়ে যায়। এগুলো সবই কিন্তু হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ছোটবেলায় একটা খেলা খেলতে তোমরা হয়তো, যে বাঘকে ভয় পাস কিনা, চোখ খুলে রাখতে হতো এবং চোখের সামনে বিভিন্নভাবে ওই হাত দিয়ে তাকে ভয় দেখানো হতো এবং সেই আলটিমেট আমাদের চোখ বন্ধই হয়ে যেত। কেন? আমরা তো ইচ্ছা করলে চোখকে খুলে রাখতেই পারি, কিন্তু পারি না, কারণ আমাদের শরীরের স্নায়ুতন্ত্রগুলো উদ্দীপক পেলে একই রকম প্রতিক্রিয়া করে। অর্থাৎ তোমার পা যতবারই গরম পাত্রে পড়বে তুমি ততবারই লাফিয়ে উঠবে, বা যতবারই তোমার চোখে জোরালো আলো পড়বে তারারন্ধ্র ততবারই সংকুচিত হবে। এগুলোকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়াও কিন্তু এক ধরনের অনৈতিক ক্রিয়া, কারণ ব্যক্তি ইচ্ছা করে এই কাজগুলো করে না বা এই কাজগুলোকে ভালো মন্দ কোনো কিছুর আওতায় ফেলা যায় না। সেরকমই হাঁচি কাশি এগুলোও সব কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার মধ্যেই পড়ে যাচ্ছে এবং এর জন্য কিন্তু ব্যক্তিকে পুরস্কার বা শাস্তি প্রদান করা যায় না। যেমন একটা ঘটনা মনে পড়ে গেছে আর কি, যে আমার একটা জায়গাতে শোক সভার আয়োজন করা হয়েছিল, শোক পালন করা হচ্ছিল এবং সেই শোক পালনের সময় হঠাৎ করে একটা ছাত্র হাঁচি করে ফেলে এবং যখন সে হাঁচি করে তখন সেই হাঁচির দৃশ্যটা দেখে একটা ছাত্র হেসে ফেলে এবং সে যখন হেসে ফেলে তখন তার হাসিটা দেখে পাশের জন হেসে ফেলে এবং হাসতে 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 গোটা শোক সভাটা কিন্তু, যে শোক পালন হচ্ছিল, নীরবতা পালন হচ্ছিল, সেটা ভঙ্গ হয়ে যায়। খুবই খারাপ ব্যাপার, কিন্তু এগুলো হয়ে যায়। তো এগুলোর জন্য কিন্তু আমরা ওই যে ছাত্রটা প্রথম হাঁচি করেছিল তাকে আমরা শাস্তি দিতে পারি না, কারণ এগুলো প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এটা হচ্ছে তৃতীয় প্রকার অনৈতিক ক্রিয়া। চতুর্থ প্রকার অনৈতিক ক্রিয়া হলো প্রবৃত্তিজাত ক্রিয়া। প্রত্যেক মানুষের মধ্যে কিছু সহজাত প্রবৃত্তি রয়েছে। একটা কথা তোমরা হয়তো শুনে থাকবে যে পাখির বাচ্চাকে উড়তে শেখাতে হয় না, তাই তো? পাখির বাচ্চা কিন্তু নিজেই উঠতে পারে, তাকে কেউ শিখিয়ে দেয় না। বা ধরো কচ্ছপের বাচ্চা মানে প্রথম ডিম ফুটে বেরোলো, ডিম ফুটে বেরিয়ে সে কোন দিকে ছুটবে? পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে, নাকি সমুদ্রের দিকে? এটার জন্য তাকে কেউ শিখিয়ে দেয় না বা ট্রেন করে দেয় না। তাদের সহজাত প্রবৃত্তি এমন যে ডিম ফুটে বেরোনো মাত্র সোজা সে সমুদ্রের দিকেই ছোটা দেয়, দৌড় দেয়। এবং রাস্তায় যে তাকে অনেকে খেয়ে নিতে পারে এটাও কিন্তু তাকে কেউ শিখিয়ে দেয় না, কিন্তু তবুও সে প্রাণ প্রাণে দৌড়ায়। এবং সত্যিই দেখা যায় যে রাস্তায় অনেক কি বলা যেতে পারে কাঁকড়া বা বক জাতীয় শীগল পাখি, এরা কিন্তু এদেরকে ধরে ধরে খেয়ে নেয়। কিন্তু একটা কচ্ছপের বাচ্চা যে সবে মাত্র ডিম ফুটে বেরিয়েছে, সে কি করে বুঝলো যে তাকে সমুদ্রের দিকেই দৌড়তে হবে বা রাস্তায় অনেক বিপদ রয়েছে তাই তাকে তাড়াতাড়ি দৌড়তে হবে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার সহজাত প্রবৃত্তি। একটা কথাও শুনে থাকবে হয়তো যে সাপের বাচ্চাকে ছোবল দেওয়া শেখাতে হয় না, বাঘের বাচ্চাকে শিকার করা শেখাতে হয় না। সেরকমই
প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু সহজাত প্রবৃত্তি রয়েছে, মানুষের মধ্যেও কিছু সহজাত প্রবৃত্তি রয়েছে। খাদ্য সংরক্ষণ করা, যেটা অন্য প্রাণীরা করে না। কারো বাড়িতে দেখবে খাবার মজুত করা আছে এরকম দেখবে না, মানুষের মধ্যে এটা রয়েছে। আত্মরক্ষা করা, বংশ বিস্তার করা, এই সমস্ত ক্রিয়াগুলো মানুষের সহজাত প্রবৃত্তিমূলক ক্রিয়া। আত্মরক্ষা, মাথার উপরে একটা পাথর খসে পড়ছে, দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে কী হবে, তুমি সেই জায়গা থেকে পালিয়ে যাবে। বা বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, তখন কি করবে, তুমি একটা নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়বে। এটা কাউকে শিখিয়ে দিতে হয় না, একটা বাচ্চাকেও শিখিয়ে দিতে হবে না বিদ্যুৎ চমকালে কি করতে হয়, সে সোজা একদম ঘরের ভেতরে গিয়ে ঢুকে পড়বে। অর্থাৎ এগুলো হচ্ছে তার প্রবৃত্তিজাত ক্রিয়া, এবং এই প্রবৃত্তিজাত ক্রিয়াগুলোকেও কিন্তু অনৈতিক ক্রিয়া বলা হয়। না তো এদেরকে ভালো বলা যায়, না তো এদেরকে মন্দ বলা যায়। পঞ্চম যে অনৈতিক ক্রিয়া রয়েছে তা হলো ভাবজ ক্রিয়া। ভাবজ ক্রিয়া হচ্ছে কি, একটা কাজ বারবার করার ফলে সেটা ব্যক্তির অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন টিচারদের অভ্যাস হচ্ছে কি, পকেট থেকে পেন বার করা, লেখা, অ্যাটেন্ডেন্ট নেওয়া, তারপরে শেষে পেনটা পকেটে পড়ে নেওয়া। এটা তারা বহু বছর ধরে করে আসছে। ধরো একদিন টিচার হয়তো পেন আনলো না, কোনো স্টুডেন্ট হয়তো পেন দিল, কিন্তু তার ওই অভ্যাস হয়ে গেছে লেখা, তারপরে পেনটা পকেটে ভরে নেওয়া। এর ফলে কি হবে না, স্টুডেন্টরা হয়তো তাকে ভুল ভাবতেই পারে যে স্যার কীরকম আমার পেনটা নিয়ে পকেটে ভরে দিল, কিন্তু এর জন্য স্যারের কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাবজ ক্রিয়া। এরকমটা হয় ধূমপায়ী ব্যক্তিদের ক্ষেত্রেও। ধূমপায়ী ব্যক্তিরা কি করে না, তাদের বিড়ি বা সিগারেটে আগুন দেয় এবং শেষে ম্যাচিস বা দেশলাইটা বা যেটা আছে সেটা পকেটে ভরে নেয়। এবার একদিন হয়তো সে ম্যাচিস বা দেশলাই নিয়ে গেল না, কারো থেকে চাইলো, জ্বালালো, তারপরে সেটা নিজের পকেটে রেখে দিল। এরকম বহু হয়। এগুলো সবই কিন্তু হচ্ছে ওই ভাবজ ক্রিয়া। একবার হয়েছিল একটা মেয়েকে, তার মা বলছে বোতলটা খুলতে পারছি নি, একটু খুলে দিত। মেয়েকে বোতল দিতে, মেয়ে অমনি বোতলটা ওপরে দুবার নিচে দুবার ঠুকে টুক করে খুলে তার মাকে হাতে ধরিয়ে দিল। তারপর খেয়াল করলো, এই রে আমি এটা কি করে ফেললাম। এরকম বহু মিম তোমরা দেখে থাকবে। তো এই যে ব্যাপারটা, এগুলো সবই ভাবজ ক্রিয়া, যাকে এর জন্য আমাদের ভালোও বলা যায় না, মন্দও বলা যায় না। তারপর 6 নম্বর যে অনৈতিক ক্রিয়াটি রয়েছে সেটা হচ্ছে আকস্মিক ক্রিয়া। আকস্মিক মানে হঠাৎ। অনেক জিনিস আছে যেগুলো আমাদের হাতে থাকে না, হঠাৎ হয়ে যায়। যেমন রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল, বা সাইকেল নিয়ে দিব্যি যাচ্ছিলে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করলে, বা একটা বাইক এসে হঠাৎ তোমায় মেরে দিল, বা তোমার হাতে খুব দামি একটা ফুলদানি বা দামি কোনো কাঁচের পাত্র ছিল, সেটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। আচ্ছা, এর জন্য কি পুরস্কার বা শাস্তি প্রাপ্য হতে পারে? হতে পারে না, তাই তো? জানি না বাংলা সিনেমার যারা সৎ মা হতো তারা কেন বুঝতো না। আমরা ছোটোবেলায় এরকম বহু সিনেমা দেখেছি যেখানে নায়িকার হাত থেকে হয়তো কোনো কাঁচের জিনিস ভেঙে পড়ে গেল, ওখানে পড়ে ভেঙে গেল, আর অমনি নায়িকার সৎ মা এসে তাকে উত্তম মধ্যম দিয়ে দিল যে এই মেয়েটা অলক্ষণী, তুই সব কাঁচের বাটি ভেঙে ফেলেছিস। হ্যাঁ, এই ছোটো বউ এরকম সিনেমাতেও কিন্তু হয়েছিল, একটা কাপ ভেঙে গেছিলো এবং তা নিয়ে একটা তুমুল, মানে সবাই মিলে বকাবকি শুরু করে দিল। যদিও এগুলো সবই কিন্তু আকস্মিক ক্রিয়া, অর্থাৎ ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে না। তো এর জন্য কিন্তু তার শাস্তি বা পুরস্কার কোনোটাই প্রাপ্য হতে পারে না। জানি না এরকমটা তোমরা কখনো করেছো কিনা বা তোমাদের সঙ্গে হয়েছে কিনা, যে তোমাদের হাত থেকে পড়ে তেলের শিশি ভেঙে গেছে। যদিও বকা উচিত, তবুও এটা নিয়ে খুব বাড়াবাড়ি করা উচিত হবে না, তাই তো? আর সর্বশেষ 7 নম্বর যে আকস্মিক ক্রিয়া নয়, সর্বশেষ যে অনৈতিক ক্রিয়া সেটা হলো অস্বাভাবিক ব্যক্তির ক্রিয়া। অস্বাভাবিক অর্থাৎ উন্মাদ বা চিত্তগ্রস্ত ব্যক্তির ক্রিয়া। এই সমস্ত ব্যক্তিরা তাদের অন্তরের যে গুরুইশা কমপ্লেক্স বা যে অন্তরের নির্জ্ঞান মনের ইচ্ছা, সেগুলো বহিঃপ্রকাশ ঘটানোর জন্য নানা ক্রিয়া করে থাকে। এই কাজগুলোর কিন্তু নৈতিক বিচার হয় না। যেটা আমি আলোচনার স্টার্টিংয়েও বলেছিলাম যে একজন
পাগল ব্যক্তি হয়তো কাউকে হত্যা করে ফেললো, সেক্ষেত্রে সেই পাগল ব্যক্তির শাস্তি হবে না, কারণ সেটা অস্বাভাবিক ব্যক্তির ক্রিয়া। সে সজ্ঞানে একদম অভিপ্রায় নিয়েও আলোচনা করেছি, তাই তো? অর্থাৎ তার হত্যা করার অভিপ্রায় ছিল না, কোনো রকমভাবেই তার হত্যা করার অভিপ্রায় ছিল না, তার দ্বারা হয়ে গেছে, সে তার প্রবৃত্তির কাছে কি বলা যেতে পারে বাধ্য এই কাজটা করতে। এরকম একটা রোগ রয়েছে কি স্কিজিওফ্রেনিয়া বা এরকম কিছু, যার মাথাতে কি হয় না, সে যদি কাউকে না মারে, কাউকে হত্যা না করে, তার মাথায় বিকট বিকট শব্দ সে শুনতে পায়। যতক্ষণ না সে একজন মানুষকে হত্যা করছে, তার ভিতর থেকে যে বিকট শব্দ সে শুনতে পায়, হ্যালুসিনেশন, সেটা বন্ধ হয় না। এবং এই শব্দ এতই বিকট হয় যে সে তিষ্ঠ হতে পারে না। যেই একজনকে মেরে দিল, ততক্ষণ আবার তার মন শান্ত হয়ে গেল, কিছুদিন আবার শান্ত রইল। সাইকো কিলারদের নাম তোমরা শুনে থাকবে, এগুলো সবই কিন্তু, এদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয় না। খুব ভালো এক্সাম্পল হচ্ছে অপরিচিত সিনেমাটা, তোমরা হয়তো দেখেছো, খুব ভালো সিনেমা সাউথের। তো এই সিনেমাতেও কিন্তু যে ক্যারেক্টার আভনি, সে কিন্তু ওই কী বলা যেতে পারে অনেক পার্সোনালিটি ডিসঅর্ডার নাকি বলে, তার দ্বারা সে কখনো অপরিচিত হয়ে যেত, কখনো অভনি থাকতো, কখনো রেমো হয়ে যেত। 3টে ক্যারেক্টারের সে অন্তর্গত হয়ে গেছিল, এবং এর জন্য কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। তোমরা যদি সিনেমাটা শেষ পর্যন্ত দেখো, দেখবে শাস্তি নেই, তার খালি রিহ্যাব সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট হয়েছিল। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে অস্বাভাবিক ব্যক্তির ক্রিয়াও কিন্তু অনৈতিক ক্রিয়া। ভিডিও এই পর্যন্ত রইল। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।